আবারও বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার। নতুন মুখ হিসেবে যুক্ত হচ্ছেন অধ্যাপক সিআর আবরার। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন তিনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বুধবার নতুন এই উপদেষ্টা শপথ নেবেন। অনেক বড় মিনিস্ট্রি, আবার এট দ্য সেম টাইম এডুকেশন মিনিস্ট্রি, দুটোই দেখতে হচ্ছে। তো সেই জন্য প্রফেসর সিআর আবরারকে আসছেন আমাদের সাথে কাউন্সিল অফ অ্যাডভাইজারে জয়েন করছেন, এবং উনি সম্ভবত মোস্ট লাইকলি উনি এডুকেশন মিনিস্ট্রিটা দেখবেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের হার প্রায় ৬৯%। এ পর্যন্ত উপদেষ্টা পরিষদে যে যতটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে তার কতটুকুন বাস্তবায়িত হলো তার একটা পিরিয়ডিক রিভিউ হয়। সেই রিভিউতে দেখা যাচ্ছে যে ১৩৫টা সিদ্ধান্তের মধ্যে ৯২টা সিদ্ধান্তই বাস্তবায়িত হয়েছে, অর্থাৎ বাস্তবায়নের হার হচ্ছে ৬৮.16, যেটা বেশ ভালো একটা হার। এ সময় নির্বাচন নিয়েও কথা বলেন তিনি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনটা হবে। এখন ডিসেম্বর থেকে জুন যখন উনি বলেন, উনি তো ডিসেম্বর বাদ দেন না, ডিসেম্বর নিয়েই বলেন। কাজে উনার মুখ থেকে নির্বাচনের চূড়ান্ত তারিখটা শোনার জন্য আপনারা অপেক্ষা করবেন। স্বাস্থ্যসেবার উন্নয়নে পিএসসির মাধ্যমে ৫,৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান। এটার মূল উদ্দেশ্যই হচ্ছে যে গ্রামগঞ্জে মানুষেরা আসলে চিকিৎসা পায় না, তাদের জন্য পর্যাপ্ত ডাক্তার যেন নিশ্চিত করা যায়, চিকিৎসক যেন নিশ্চিত করা যায়, এই জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।